গ্যাসলাইটিং শব্দটা হয়তো অনেকেই শুনেছি, তাই না? এটা এমন এক মানসিক কারসাজি যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব হতে পারে মারাত্মক। চলুন আজ এই অদৃশ্য খেলার পেছনের কৌশলগুলো একটু তলিয়ে দেখি আর জেনে নিই কিভাবে নিজের বাস্তবতাকে রক্ষা করা যায়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে নিজের স্মৃতি বা অনুভূতির ওপর থেকেই বিশ্বাসটা কেমন টলে গেছে? মনে হচ্ছে যা দেখলাম বা শুনলাম তা কি আসলেই সত্যি? যদি অদ্ভুত বিভ্রান্তিকর অনুভূতিটা আপনার চেনা মনে হয়, তাহলে জানবেন এই অভিজ্ঞতা অনেকেরই হয়। চলুন এর গভীরে যাওয়া যাক। তো এই গ্যাস লাইটিং জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে এটা একটা মানসিক খেলা যার মূল উদ্দেশ্য হল কাউকে তার নিজের বাস্তবতার উপর থেকেই বিশ্বাসটা কেড়ে নেওয়া। এটা এতটাই ধীরে ধীরে করা হয় যে একজন মানুষ একটা সময় গিয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আর ঠিক তখনই তাকে নিয়ন্ত্রণ করাটা খুব সহজ হয়ে যায়। তাহলে প্রশ্ন আসে যে আমরা বুঝব কিভাবে যে গ্যাস লাইটিং হচ্ছে, কারণ এই কারসাজিটা এতটাই সূক্ষ্ম যে এটা চেনা বেশ কঠিন। এর কিছু নির্দিষ্ট কৌশল আছে গ্যাস লাইটাররা যেগুলো বারবার ব্যবহার করে, সেগুলো চিনে রাখাই কিন্তু নিজেকে বাঁচানোর প্রথম ধাপ। গ্যাসলাইটাররা প্রায়ই এমন কথা বলে, যেমন এরকম তো কিছুই হয়নি, বা তোমার মনে হয় ভুল হচ্ছে। অনুভূতিগুলোকে ছোট করে দেখানোর জন্য তারা হয়তো বলবে তুমি বড্ড বেশি সেন্সিটিভ বা পাগলামি করছো। আর যখনই তাদের কোনো ভুলের কথা বলা হয় তখন খুব সহজেই বলে দেয়, আরে আমি তো মজা করছিলাম। আর লক্ষ্য করে দেখবেন দিন শেষে সবকিছুর জন্য দোষটা আপনার ঘাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি, সাধারণ ঝগড়া বা মতের অমিল আর গ্যাসলাইটিং কিন্তু একদম এক জিনিস নয়। একটা সুস্থ আলোচনায় মূল সমস্যাটা নিয়ে কথা হয়, তাই না? একে অপরের অনুভূতিকে সম্মান করা হয়। কিন্তু গ্যাসলাইটিংয়ের ক্ষেত্রে দেখুন, পুরো ফোকাসটাই ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনার বদলে আপনার প্রতিক্রিয়াকে আক্রমণ করা হয়, অনুভূতিকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়। কারণ এখানে উদ্দেশ্যটা সমাধান করা নয়, উদ্দেশ্য হল তর্কে জেতা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই কথাটা মনে গেঁথে নেওয়াটা ভীষণ দরকারি। অনুভূতি সবসময় সত্যি, সবসময় বৈধ। অন্য কেউ যদি সেটাকে অস্বীকার করার চেষ্টা করে, তার মানে এই নয় যে অনুভূতিটা ভুল। এই বিশ্বাসটাই হল ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি। যখন নিজের বাস্তবতায় ঝাপসা হয়ে আসতে থাকে, তখন তাকে শক্ত করে ধরে রাখার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ কিন্তু নেওয়া যেতে পারে। চলুন এবার সেই উপায়গুলো নিয়ে কথা বলা যাক। নিজের বাস্তবতাকে শক্ত করে ধরার জন্য যা যা ঘটছে তা লিখে রাখার অভ্যাস করা যেতে পারে। এটা পরে নিজের স্মৃতি যাচাই করতে দারুণভাবে সাহায্য করে। এরপর এমন কারোর সাথে কথা বলা উচিত যাকে পুরোপুরি বিশ্বাস করা যায়, কারণ একজন বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি অনেক সময় পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। আর সবচেয়ে জরুরি হল নিজের অনুভূতির উপর ভরসা রাখা। যদি কোনো কিছুতে খারাপ লাগে তবে সেই অনুভূতিটা সত্যি, ব্যাস। বাস্তবতাকে চেনার পর পরের আর সবচেয়ে জরুরি ধাপটা হল নিজেকে রক্ষা করা। এর জন্য কিছু কৌশল আমাদের জানা দরকার, যা মানসিক শক্তিটাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে। নিজেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হল একটা সীমানা বা বাউন্ডারি তৈরি করা। একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে কোন ব্যবহারটা সহ্য করা হবে না। আর ওই সব অর্থহীন তর্কে না জড়ানোই ভালো, কারণ সেগুলোর আসল উদ্দেশ্যই হল আপনাকে আরও বিভ্রান্ত করা। যদি সম্ভব হয় তাহলে সেই মানুষটার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। আর হ্যাঁ, পেশাদার সাহায্য যেমন একজন থেরাপিস্টের পরামর্শ নেওয়া, এটা কিন্তু কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটা খুব শক্তিশালী পদক্ষেপ। এই পুরো যাত্রাটা হয়তো একবারে সহজ হবে না, কিন্তু মুক্তির পথে হাঁটা অবশ্যই সম্ভব। আর এর শুরুটা হয় খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা পদক্ষেপের মাধ্যমে। শুধু এইটুকু বুঝতে পারা যে আপনার সাথে যা হচ্ছে সেটা ঠিক নয়, এটাই আসলে সবচেয়ে বড় জয়। সমস্যাটা যে আপনার ভেতরে নয়, বরং অন্যজনের আচরণে। এই উপলব্ধিটাই কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তি দেয় আর পরিবর্তনের দরজাটাও খুলে দেয়। তাহলে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তা হল, নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করুন, যা যা ঘটছে তা কোথাও লিখে রাখুন, ভরসা করার মতো কিছু মানুষের একটা সাপোর্ট সিস্টেম তৈরি করুন, এবং সবকিছুর ওপরে নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন।
শেষ করার আগে শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, নিজের মানসিক শান্তির দাম আসলে কতটা? এই প্রশ্নের উত্তরটাই হয়তো আমাদের সঠিক পথে চলতে আর নিজের বাস্তবতাকে রক্ষা করার জন্য যে শক্তিটা দরকার সেটা জোগাতে সাহায্য করবে।